অনেকেই বলছেন ইশরাত জাহান ইভা তিনি পরকীয়া করতেন। ভিডিওর তথ্যচিত্রে যে স্ক্রিনে একটা ফটো আছে, সেই ফটোটা হলো মূলত আজ থেকে 8 থেকে 10 বছর পূর্বের, এবং সৌরভ প্রেম করত 5 বছর পূর্বে, এবং ইশরাত জাহান ইভার বিয়ে হয়েছে কানাডা প্রবাসী আব্রাহামের সঙ্গে মাত্র 3 বছর, অর্থাৎ বিয়ের 2 বছর পূর্বে থেকেই সৌরভের সঙ্গে ইশরাত জাহান ইভার সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল ইভার পরিবার, যেমন মেনে নেয়নি তার চাচাতো ভাই সৌরভকে। ইশরাত জাহান ইভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং আব্রাহাম তারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অনেকেই বলছেন ইশরাত জাহান ইভা এবং আব্রাহাম তারা দুজনেই একসঙ্গে আছেন, অর্থাৎ ইভা তার প্রথম স্বামীর কাছে কানাডায় আছেন। আদৌ কি সত্যি? ইভা কি জানে তার 5 বছর পূর্বের ভালোবাসার মানুষটি 4 খণ্ড মরদেহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে? ইভা কি জানতো তাকে কানাডা পাঠিয়ে দিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করা হবে তার ভালোবাসার মানুষটি সৌরভকে? ইভা কানাডায়, সৌরভ না ফেরার দেশে, পরিবারে এখনও শোকের ছায়া। একমাত্র চাচাই বাসায় ডেকে নিয়ে সৌরভকে নির্মমভাবে হত্যা করে। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে ইভা এবং সৌরভ একই ফ্রেমে সেলফি নিয়েছে, ঘোরাফেরা করেছে, আড্ডা দিয়েছে, কিন্তু কখনো জানা ছিল না এটা ছিল অস্থায়ী এবং কিছু অল্প সময়ের জন্য। যদিও পৃথিবীটাতে আমরা 1000 বছর কেউ বেঁচে থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে ইশরাত জাহান ইভার কানাডা প্রবাসী স্বামী আব্রাহাম, অপর পাশে সৌরভ। পরিবারের পছন্দ কানাডা প্রবাসী আব্রাহামের সঙ্গে এভাবে সময় কাটিয়েছে ইভা। যদি ইভা বলতো আমার প্রথম ভালোবাসা মানুষটির কাছে আমি চলে যাব, তাহলে হয়তো আব্রাহাম ও ইভাকে বিয়ে করতেন না। একসঙ্গে বাবা ইলিয়াস এখন কারাগারে, ইভার মামা তিনিও কারাগারে, ইভার ছোটো ভাই 10ম শ্রেণীর শিক্ষার্থী মৃদুল তিনিও এখন কারাগারে, সৌরভ না ফেরার দেশে। তবে ইভা কি সুখে আছে তার স্বামীর কাছে? এটা এখন অনেকের কাছে প্রশ্ন। চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করাই ইলিয়াস উদ্দিন বাসায় ডেকে নিয়ে খুন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভকে। ভিডিওর স্ক্রিনের ফটোগুলো প্রমাণ করে তারা একে অপরকে কতটুকু ভালোবাসত। হয়তো সৌরভের হাত ছিল এই অল্পখানি। তবে ইভা কেমন আছে, কোথায় আছে, তিনি যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে বা কোনো সাক্ষাৎকারে তিনি মুখ না খুলেন, তাহলে হয়তো জানা যাবে না সৌরভকে তিনি কতটুকু ভালোবাসতেন বা তিনি কানাডা তার স্বামীর সঙ্গে আছেন কিনা, অ্যাকচুয়ালি কীভাবে কী হয়েছিল সৌরভের সঙ্গে। ধন্যবাদ।